আল্লাহ পাক বলতে আছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক কোরআনে নবীকে বলছেন, কাকে বলছেন? নবীকে বলছেন, হে নবী আপনাকে পাঠাইতাম না। খুব খেয়াল, নবী আপনাকে পাঠাইতাম না। হ্যাঁ, পাঠিয়েছে নবী করে, তো দুই আলাম অর্থাৎ দুই জাহানের রহমাত লিল আলামিন করে। জি, নবী এই জাহানের রহমত, ওই জাহানেরও রহমত। ব্রাদার, এই নবী মুস্তাফা আম্মা জান হযরতে তয়্যিবা তাহিরা আবেদা জাহিদা সালেহা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভ মুবারাকায় আছেন। নবীর মা বলতে আছেন আল্লাহর কসম, নবী আমার গর্ভে টোটালে 9 মাস ছিল। কত মাস? একদিন কমও নয়, বেশিও নয়। আমাদের এলাকায় যদি সাধারণত 9 মাসের গর্ভবতী থাকে, দেখে বোঝা যায় না যে মায়ের পেটে বাচ্চা আছে? যাই তো, পেট ভারী হয়, উঁচু হয়। কিন্তু নবীর মা বলতে আছেন আল্লাহু আকবার, যে নবী 9 মাস পেটে ভরা, আমার পেট উঁচাও হয়নি, ভারীও হয়নি। এলাকার কেউ দেখেই বুঝতে পারেনি যে আমার পেটে বাচ্চা ভরা আছে। জোরে বলুন। এই আম্মা জান আমিনা হঠাৎ বাড়িতে দেখলেন যে পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। আর জলের অপর নাম হচ্ছে জীবন। এখন মোটর হয়েছে, সাবমার্সাল হয়েছে, টিউবওয়েল হয়েছে, তখন কিন্তু ওগুলা ছিল না। ছিল গো? আগে কুয়ার পানি মানুষ তুলে পান করত, ঠিক কিনা বলেন? কিন্তু হযরতে আমিনা বললেন যে আমার শ্বশুর আপনার নবীর দাদার নাম হচ্ছে জনাবে আব্দুল মুত্তালিব, ইনি তো কাবা শরীফে আছে, ইনাকে ডিস্টার্ব দেওয়া ঠিক হবে না। রাত্রি বেলায় হাতে দড়ি নিয়ে, রশি নিয়ে, মা একটা বালতি নিয়ে চলছেন এদারার দিকে। জোরে বলুন। সবাইয়ের একরাম ব্রাদার ইসলাম, আমার মায়েরা শোনেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পেটে নিয়ে আছে, 9 মাস চলতে আছে। কয় মাস? জোরে বলেন। 9 মাসের পেটে নবী মুস্তাফা। এবার বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার কিনা বাবা হাতে দড়ি নিয়া, হাতে রশি নিয়া, এক পা দুপা করে এবার গেটের বাইরে বেরিয়ে গেলেন। দরজার বাইরে বেরিয়ে গিয়ে এবার বাবা আমিনা চলে যায়। যেতে 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 মাঝ রাস্তাতে একটা আপনার মিডিল জায়গা পড়ে গেল, ত্রিমোহিনী রাস্তা পড়ে গেল। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলাতে ওই কিছু দূরে এবার কয়েকটা মহিলা যেন চলে আসে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মহিলাগুলা আসার পরে বলে, আমিনা তোমাকে দেখে বড় কষ্ট লাগে, আমিনা তোমাকে দেখে বড় দুঃখ হয় রে আমিনা। ওই আমিনা, এত রাত্রি বেলাতে তুমি কোথায় চলেছো? আমিনা বুক ভরা বেদনা নিয়া, চোখ ভরা পানি নিয়া ইনি আপনার বলতে আসে, ও বোনেরা তোমাদের হাতে এত রশি বালতি দেখতে পাই, আমার হাতে রতি বালতি আছে। বোনেরা বলো গো, একবার জানিয়ে দাও, এই তোমরা রশি বালতি নিয়া এত রাত্রি বেলায় কোথায় চলেছিলা? বলো বলো। বলে বোন আমিনা
এই রশি নিয়া এই বালতি নিয়া এদারার দিকে গেছিলাম, বাড়িতে একটু পানির প্রয়োজন। তবে তোমরা কি পানি পাওনি? বললো না, আজকে যে হলো জানি না, এদারার পানি এত নিচে নেমে গেছে, আমরা বড় বড় দড়ি দিয়া বড় বড় বালতি দিয়া পানি সুরাহা করতে পারলাম না। পানির পাত্তা কোথাও পেলাম না। হযরত আমেনা বলছেন, কোন তাহলে আমার কি যে লাভ হবে না? হঠাৎ করে একটা মেয়ে আমেনাকে বলল, আমেনা, যে লাভ কি হবে এটা আমি বলতে পারবো না, তবে এবার আমার নবীর মার কান্নার রোলটা ভেসে গেল। গায়েবে একটা আওয়াজ, একটা যেন শব্দ শুনতে পেলেন আমেনা। আমেনা শোনো, বলল কি? সবাই পানি পাবে না, এই পানি তাহেরা পাবে না, এই পানি জায়েদা পাবে না, এই পানি দিওয়ানা পাবে না, এই পানি মোমেনা পাবে না। এই এদারার পানিটা সর্বপ্রথম যিনি পাবে তার নাম হলো হযরতে আমিনা। আমেনা, ওরা পানি পেল না তো কি হলো? যাও, এগিয়ে যাও আমেনা, তোমার জন্য এ দাঁড়ার পানি ইন্তজার করে, তোমার জন্য এ দাঁড়ার পানি অপেক্ষা করে। আমেনা, আমেনা চোখের পানি মুছে দিয়া এবার গভীর রাতে এবার সব বোনেদেরকে বললে, যাও তোমরা বাড়ি চলে যাও। আমেনা এ দাঁড়ার দিকে বাবা এক পা দু পা করে উনি যেন গুটি গুটি পায়ে চলতে লাগলেন। চলে যায়, চলে যায়। এবার বাবা এ দাঁড়ার পানি আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইয়া রব্বুল আলামিন, এমন নবী হয়নি আর হবে না, এমন নবী আর তুমি কোনোদিন বানাইবে না। কেননা কোরআন শরীফে বলেছো, ওয়া খাতামান নাবিয়্যিন, জোরে বলে দেন সুবহানাল্লাহ। ও দাদারা, আমার দিদিরা রে, আমার ঘরের মা খালা বোনেরা, কত জায়গা থেকে জীবনে জলসাতে এসেছো মা, আজকে কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবা। এবার বাবা হযরতে আমিনা চলে যায়, চলে যায়। এ ধরার পানি ফরিয়াদ করে বলে, আল্লাহ, আল্লাহ গো, এমন নবীর মা আসতেছে, আজকে আমি পানি আমিনার সঙ্গে মুলাকাত করতে চাই। একবার জোরে বলে, আর একবার জোরে বলে, এ ধরার পানি রে, বল কিসের জন্য মুলাকাত করবি বল? বললেন, আল্লাহ গো, আমিনা যদি এদার নিকটে এসে আপনার বালতি দিয়ে রশি বাঁধে, বালতি দিয়ে দড়ি বাঁধে, আর উবুর হইয়া চুবড়াইয়া পানি তুলতে যায়, তাহলে আমিনার পেটে আমার নবী মুস্তাফা ভরা আছে। আর নবীজি কষ্ট পেলে তুমি আল্লাহ তাআলা বেজার হয়ে যাবা, কারণ নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে কোরআনে পাকে, যে জনি পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবানা দিওয়ানা, নবী ছাড়া খোদা মিলবে না। তো বাবা এবার হযরতে আমিনা চলে যায়, চলে যায়। আল্লাহ তো কোন বললে হয়, আর ফায়াকুন বললে বিন্যাস হয়ে যায়। তো বাবা এবার আল্লাহ কিসের কমতি, এদার পানিকে জবান দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, দোস্ত আমার, আহলে সুন্নাতের জামাতের দিদিরা দাদারা আমার, এমন অবস্থায় এবার আমিনা এদার নিকটে গিয়ে বালতিতে রশি বাঁধতে যাচ্ছেন, বালতিতে দড়ি বাঁধতে যাচ্ছেন, এদার পানি থেকে আওয়াজ তুলতে আছে। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। এই আমিনা এদার নিকটে বালতি খানাকে তুমি রেখে দাও,
বালতিখানাকে রেখে দাও। খবরদার বালতিতে দড়ি বাঁধতে যাবে না, খবরদার বালতিতে রশি বাঁধতে যাবে না। বলল কেন? বলতে আসে এই জন্যে, কেননা তোমার পেটে নবী মুস্তাফা বলাই আছে, তাই জন্যে মা তুমি চোখ দুটা বন্ধ করো, দেখবা আমরা ফুয়ারা জোশ মেরে ওই বালতিটা এ দ্বারা পানি দিয়া ভর্তি করে দেব। বলে তাই নাকি? বলতে আছে হ্যাঁ। এবার বাবা আমি না বালতিটাকে এদারা নিকটে রেখে দিয়া সুবহানাল্লাহ নবীর আম্মে জান চোখের পাতা বুঝতে আছে। এবার বাবা সুবহানাল্লাহ এটা ভোসা করে আওয়াজ যেন বেরিয়ে গেল। এবার বাবা আমেনা তাকিয়ে দেখতে আসে, বাবা এদারার পানি আমেনার বালতিটাকে পানি দিয়া ভরপুর করে দিয়েছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা এক পা দুপা করে ওই পানিটা নিয়া যেন বাড়ি আসতেছে। তবে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা কথা বলেছিলেন, আমি যখন হাতে পানিটা নিয়েছিলাম গো, আমি যখন ওই বালতিটা নিয়ে যাচ্ছিলাম, আমার যেতে যেতে মরুর বালুতে আপনার পায়ের তলে কাঁটা পড়েছিল, কাঁটা। ওই কাঁটা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পর্শ পেয়ে, আমিনা ছোঁয়া পেয়ে ওই কাঁটা জানে গোলাপ হয়ে গেছে। আমিনা বলল আমি দেখলাম। কি দেখলাম? বলতে আসে আমার পায়ের তলে কাকর পাথর পড়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এবার বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন কাকর পাথর পড়ে গেল, আর আমার কুনি উঠিয়ে না দিয়া ওই কাকর পাথর আমার ছোঁয়াতে জানে বাবা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাকর জানে রে, কাঁটা জানে রে, পাথর জানে রে, আজকে আমি যদি নবীর মার পায়ের তালুকে ফোঁটা করে দিই, কাল কিয়ামতের কঠিন দিনে আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার বাবা আমিনা চলে যায়, চলে যায়, চলে যায়, এত মজে যায়, এত মজে যায়। এবার বাবা আকাশে কয়েকটা পারিন্দা উড়ে যাচ্ছিল গো, পাখির একটা বাবা সর্দার সাহেব, আচ্ছা বলে কামার খুরে সর্দার আছে না নাই? জোরে বলেন। সর্দার সাহেবের কাজ হলো বাবা মোড়লি করা। এবার হযরতে আমিনা পানি নিয়ে যাচ্ছে জমিনের উপরে, আসমানের নিচে। এবার বাবা পাখির সর্দার বলল ওই দেখ, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, আজকে আমাদের নবীর মা যাচ্ছে রে, ওইটা তাকিয়ে দেখ, আজকে হাবিবের মা যাচ্ছে রে, ওইটা তাকিয়ে দেখ, আজকে আমার রাসূলুল্লাহ আম্মি জান যাচ্ছে রে। এই পাখিরা তোদেরকে একটা কথা বলি। বলল কি কথা? বলতে আসে খবরদার আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাস না রে, যদি উড়ে যাস কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে আমরা মুখ দেখাতে পারব না। বাবারা আমার, মা বোনেরা, এমনি করে বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ এবার পানিটা নিয়ে উনি জানো সহি সালামতে বাড়ি পৌঁছে গেলেন। আর বাড়িতে পৌঁছে গিয়া এবার বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিটাকে পান করলেন, আর আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ বললেন। ভাইরা রে, আমার কামার খুরে যুবক জওয়ানে রে, এবার বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সাজ্জাদুল মালায়েকা, তার নাম হলো হযরতে জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম হলো হযরতে জিবরাইল, ফেরেশতাদের লিডার। শোনো শোনো, আর দেরি করো না, আর বিলম্ব করো না, মুহররম চলে গেছে, সফর চলে যাচ্ছে, আর আসমানে উদিত হবে 12 রবিউল আউয়ালের চাঁদ। যাও রে
যাও তাড়াতাড়ি করে চলে যাও। আমি আল্লাহ তোমাকে ইজাজত দিয়ে বলি, আমি আল্লাহ তোমাকে আদেশ দিয়ে বলি, জিবরিল আমার নবী দুনিয়ায় আগমন করবে, আমার নবী ঈদে মিলাদুন নবী হবে গো। এই জন্য কেউ তোমরা বঞ্চিত থাকিও না। এক থেকে 7 তবক আসমান পর্যন্ত নূরের বাল্ব দিয়া তুমি সাজায়া দাও। আর বললো কি বলতে আছে, এই কথা কানা হলো গো, যাও জান্নাতের 8টি দরজাকে সজ্জিত করে দাও, খুশিয়ে দাও, জাহান্নামের গেটে 7টা গেটে তালা বন্ধ করে দাও। আর বলা হয়েছে পৃথিবীর সরজমিনে যতজনে কবরে আযাব চলতে আছে সমস্ত আযাবগুলোকে মাফ করে দাও। জোরে বলে দাও সুবহানাল্লাহ। আর বললো কি বলতে আছে, এটা হলো যে শোনো শোনো, যাও লোহার শিকল দিয়ে একেবারে টেনে কষে একেবারে লোহার শিকল দিয়ে শয়তানকে বেঁধে দাও। জিবরাইল বলে আল্লাহ গো, এটা তো রোজার মাস নয়, এটা তো মাহে রমজান মাস নয়। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ গো, যে লোহার শিকল দিয়ে শয়তানকে বাঁধতে হবে, আর জাহান্নামের গেটে তালা পড়বে, জান্নাতের গেট খসে যাবে। আল্লাহ গো, আমি এর ভেদ বুঝতে পারলাম না। আমার আল্লাহ বলে ইন্নী আলামু মা লা তা'লামুন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ভাইরা দাদারা রে, আমার আল্লাহ পাক বলতে আসে, ও ফেরেশতা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। শোনো শোনো, বললো কি রমজান মাসে যাবে হাবিবে কোরআন, আর রবিউল আউয়াল মাসে যাবে সাহেবে কোরআন। আমি হলাম রব্বুল আলামিন, আর আমার জগতে যিনি আসবে গো, জগতে যিনি তাশরিফ নেবে গো, জগতে যিনি আবির্ভাব ঘটাবে গো, উনি হচ্ছে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই জিবরাইল, যাও পুরো জান্নাতটাকে সাজিয়ে দাও। আচ্ছা, ঈদে মিলাদুন নবী আসলে আমরা সাজাই না সাজাই না? জাসনে ঈদ মিলাদুন নবী পালন করি না করি না? ঝান্ডা তুলি না তুলি না? আমার আল্লাহ বলছে না জিবরাইল, জান্নাত থেকে একটা ঝান্ডা নিয়ে যাও, আর ওই ঝান্ডা আমার আম্মা জান আমিনার বাড়িতে পৌঁছে দাও। জোরে বলুন। ঝান্ডা জান্নাত থেকে এলো আর আমিনার বাড়ির ছাদের উপরে টাঙিয়ে দেওয়া হলো। ব্রাদার, দিনের পর দিন রাতের পর রাত যায়, এবার নবী আসার রাত। বাবা সুবহানাল্লাহ, নবী কেমন করে দুনিয়াতে আসছে, আর আজকে কামারপুরের যুবকেরা এই উপলক্ষে জালসা দিয়েছে। জি, মা আমাদের বাচ্চা প্রসব হলে অনেক লক্ষণ দেখা দেয়, কিন্তু হযরতে আমিনা বলছে কদ খারাজে মিন্নি নূর। জোরে বলুন। আমার পেট থেকে একটা নূরের জ্যোতি প্রকাশিত হলো, নূরের আলো বেরিয়ে গেল, আর ওই আলোতে আমি আমিনা স্পষ্ট সব দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এখন অবস্থায় আবার আল্লাহ পাক বলতে আছেন জিবরাইল, সব কাজ কমপ্লিট। বলছে হ্যাঁ, তো যাও, দুনিয়ার কেউ যেন বলতে না পারে যে আমার নবীর দাত্রী মাতা হয়েছে কি দাইমা হয়েছে, এই কথা যেন কেউ বলতে না পারে। তো যাও, জান্নাতটাকে পুরো সায়ের করো। জান্নাতটাকে ঘুরে নেওয়ার পরে তুমি সুন্দর সুন্দর 4 জন নারীকে বাছাই করে নিয়ে আসো। জোরে বলো। কয়জন বললাম? 4 জন রমণীকে বাছাই করে নিয়ে আসো। এ বাবজিরা ভাইয়েরা, হযরতে জিবরিল আমিন জান্নাতের ভিতর চলে গেলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে এবার বাবা পুরো জান্নাতটাকে সায়ের করে দেখলেন, কাকে নেওয়া যায় কাকে নেওয়া যায়। এবার বাবা 4 জন নারীকে সিলেক্ট করার পরে এবার বাবা মহান আল্লাহর কাছে হাজির হলো। এবার আমার আল্লাহ বলে, ও জান্নাতি বান্দি, তোমরা শোনো শোনো, একটা কথা শোনো, তোমাদের ভাগ্য ছাড়া ভাগ্য নাই। বলে কেন? বলছে এজন্য এমন নবী হয়নি, আর এমন নবী কোনদিন হবে না। এই জন্য
যাও, আজকে তোমাদের একটা ডিউটি পালন করতে হবে, একটা তোমাদের কাজে যুক্ত থাকতে হবে। বলে আল্লাহ গো, তুমি যাতে রাজি আমরা তাতে রাজি আছি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা রে, আমার মা খালা বোনেরা, এবার আমার আল্লাহ বলে ও জান্নাতি নারী গো, তোমরা শোনো, আজকে তোমাদের আমেনার বাড়িতে যেতে হবে। আল্লাহ, আমেনা বাড়ি যেতে হবে বলছে। আমেনার বাড়ি বাপের কালে দেখি নাই, আব্দুল্লাহর বাড়ি আমরা কোনোদিন চিনি নাই। জোরে বলেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এ জান্নাতি বান্দি গো, তোমরা শুনে নাও, আমার আমেনার বাড়িতে আমেনা বলে লেখা নাই, আব্দুল্লাহ বলে লেখা নাই। তাহলে কেমন করে চিনবো? বলতে আছে এমনি করে চিনবা। শোনো শোনো, আমার জিবরিলের মাধ্যম দিয়া আমি আল্লাহ একটা জান্নাতের সাদা কালারের পতাকা উত্তোলন করে দিয়েছি। ওই পতাকার নিশানা ধরে তোমরা আজকে সবাই আমেনার বাড়ি চলে যাবে। তোমরা যে আমেনার বাড়ি যাবা, তোমরা যে আমেনার বাড়িতে পৌঁছাবা, আমেনা তোমাদেরকে দেখে জিজ্ঞাসা করবে, ও বোন তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? তখন তোমরা কি আনসার দিবে, কি উত্তর দিবে? বলতে আসে আল্লাহ গো, আমরা একে একে বলবো, চিনে নাও গো আমেনা বিবি, চিনে নাও গো আমাকে, আদম সাফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। আরো একজন বলতে আছে, চিনে নাও গো আমেনা বিবি, চিনে নাও গো আমাকে, আর ইসমাইল নবীর মাতা আমি, ইব্রাহিম পয়গম্বরের বিবি আমি, হাজেরা নামটি এই জগতে। 3 নম্বরে বলছেন বাবা, চেনে নাও গো আমেনা বিবি, চেনে নাও গো আমাকে, ঈসা নবীর মাতা আমি, মারিয়াম নম্বর কোরআনেতে। 4 নম্বরে বলতে আছে বাবা, কি বলতে আছে? চেনে নাও গো আমেনা বিবি, চেনে নাও গো আমাকে, খোদায় দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। কয়জন হলো? হযরতে হাওয়া, হযরতে হাজিরা, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া। এই 4 জন নবীর বান্দি হিসাবে যাচ্ছেন। জোরে বলুন, কোথা থেকে যাচ্ছেন? জান্নাত থেকে যাচ্ছেন। আমার আল্লাহ পাক বললেন, ও জান্নাতি নারী তোমরা শোনো। বলল কি? তোমরা কার বিবি কার মা? আমি আল্লাহ এটা বললে রাজি হব না। জোরে বলেন, তোমরা কার বিবি কার মা এটা বললে রাজি হব না, এটা বললে খুশি হব না। এবার ওই মেয়েগুলা যেন বাবা চোখের পানি টস টস করে ঝরাতে লাগলো গো, চোখের পানি ফেলতে লাগলো। বলে আল্লাহ, তাহলে কি বললে রাজি হবা? তাহলে কি বললে তুমি খুশি হবা? বলতে আছে, ও জান্নাতি বান্দে তোমরা শুনে নাও, আমেনার বাড়িতে তোমরা যখন নেমে যাবা, আমেনার বাড়িতে ছাদের উপরে তোমরা যখন অবতরণ করবা, তোমাদেরকে দেখে বলবে, বোন তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? তোমাদেরকে কোনোদিন কোথাও দেখে নাই, তবে তুমি কি আনসার দেবে? শোনো, আমেনা গো, আজকে তোমার বেটা দুনিয়াতে আসবে, আজকে তোমার সাহেবজাদা দুনিয়াতে আসবে। এই জন্য আমেনা জান্নাত থেকে আল্লাহ তরফ থেকে আমরা তোমার বান্দিগিরি করার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবারা, আমার ভাইয়েরা, ও মা বোনেরা, আমার আল্লাহ বলে, এ জান্নাতি নারী গো, তোমরা আমার দোস্তের বাড়িতে যাবা, তোমরা আমার হাবিবের বাড়িতে যাবা, তবে একটা কাজ করো। বললো কি কাজ? বললো শোনো, আমার দোস্তের বাড়ি যাবা, তোমরা কেউ খালি হাতে যেন না যাও। বলতে আসে আল্লাহ গো, আমরা কি নিয়ে যাব? এবার বাবা আমার আল্লাহ বললে, ও জান্নাতি নারীরা তোমরা যাও, জান্নাত থেকে হাউজে কাউসারের 4 জনে 4 লোটা অর্থাৎ 4 বদনা পানি নিয়ে যাও।
জান্নাত থেকে দামি সাদা কালারের রেশমি রুমাল খানা নিয়ে যাও। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার সবাই মিলে আল্লাহর কথা মতে বাবা চারজনের 4 বদনা পানি নিয়া আপনার রেশমি রুমাল নিয়া সবাই চলছে আমার আর নবীর বাড়িতে। এবার বাবা সব মেয়েগুলা কমপ্লিট করে সম্পূর্ণ করে বিদায় নিয়ে এবার আসমান থেকে আমিনার বাড়ির ছাদে নামছে। জোরে বলুন মা আমিনা, নবীর মা বাড়ির আগে নাই বসে আছে। আর আমিনা দেখলেন ওই যে জান্নাত থেকে 4 জন সুন্দর রমণী নেমে গেল। আমিনা বলছে আল্লাহ গো, এত সুন্দর নারী বাপের কালে দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, চাঁদেরও দাগ আছে, এই নারীতে কোনো দাগ নাই। তবে ওগো তোমরা কোথাকার মানুষ, কোথায় তোমাদের বাড়ি, তোমাদের নাম কি হতে পারে? ওই মেয়েগুলা আমিনার কাছে 1 পা 2 পা করে আসলেন। আমিনা তুমি বড় ভাগ্যবতী আমিনা, আমিনা গো তুমি বড় গুণবতী আমিনা। আমিনা তুই চোখের অশ্রু ঝরায় আপনার কাঁদতে লাগলো। বাবা বললো কাঁদো কেন? বলতে আসে আমি ভাগ্যবতী। শোনো রে, তবে আমার স্বামী আমার ছেলেকে 2 মাসের যখন পেটে রেখেছিলাম তখন আমার স্বামী ব্যবসা করতে ওই সিরিয়া গিয়েছিল, আর কোনদিন ফিরে আসবে না। আমিনা এই কথা বলে আপনার কিনা 2 চোখের আশ্রুতে বুকখানাকে ভাসিয়ে দেয়। ওই মেয়েগুলো বললেন আমিনা কাঁদিও না, কাঁদিও না, চোখের পানি ঝরাইও না। আজকে হলো একটা বড় আনন্দের রাত, আজকে হলো একটা বড় খুশির রাত। আমিনা চলো। বললো কোথায় যাব? বললো একটু ঘরের ভিতরে আশ্রয় নাও। আমিনা তিনি বলতে আসেন কেন গো? বললো আজকে তোমার বেটা দুনিয়াতে আসবে। মা আমিনা বললেন আল্লাহ তুমি আমার পেটে এমন বাচ্চা দিয়েছো, আমার পেটে এমন সন্তান দিয়েছো। আল্লাহ আমি দেখেছি মায়েরা যখন সন্তান প্রসব করে কত ছটফট করে, কত যন্ত্রণা সহ্য করে, কত বেদনা হয় রে বাবা। কিন্তু আমার নবীর মা বলছে আল্লাহর কসম আমার পেটে কোনো ব্যথা নাই, আমার পেটে কোনো বেগ নাই। এ বাবারা আমার মা বোনেরা গো, এবার সুবহানাল্লাহ, এবার জান্নাতি মহিলাগুলা বললেন আমিনা আল্লাহর হুকুম হয়ে গেছে, আজকে তোমার বেটা দুনিয়াতে আসবে। আমিনা চলে গেলেন। চলে যাওয়ার পরে বলতে আছে তোমাদের মুলকে সামনে দেখি নাই, মক্কাতে দেখি নাই, ইয়ামানে দেখি নাই, মদিনাতে দেখি নাই, তবে তোমরা কোন জায়গা থেকে এসেছো একবার বলে দাও। ওই মেয়েগুলো আল্লাহ যেটা শিক্ষা দিয়েছে গো, ওই শিক্ষায় শিক্ষিত হইয়া এবার তারা কথা বলতে আছে আমিনা আমরা জান্নাত থেকে এসেছি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমিনা জান্নাত থেকে এসেছি আমরা 4 জন মহিলা। বললো তোমাদের হাতে ওই দেখো লোটাতে কি গো? লোটাতে কি আছে বলো? বলতে আছে এই লোটাতে দুনিয়ার কোনো পানি নয়, এই পানিটা হলো হাউজে কাউসারের পানি। এটা দিয়া কি করবা? বলতে আছে আল্লাহ আমিনা প্রশ্ন করেছে, তাহলে আমাকে উত্তর দিতে হবে। এবার বাবারা ভাইয়েরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার প্রশ্ন করলেন, আর মহিলাগুলা বললেন আমিনা তুমি হয়তো জানো না তোমার ছেলে দুনিয়াতে আসবে, আরে হাউজে কাউসারের পানি দিয়া আমরা তোমার ছেলের গোসল করিয়ে দেব। মনে বড় আশা, মনে বড় বাসনা নিয়া বাবা এবার হযরতে আমিনা বসে আছে, নবী আসবে, নবী আসবে। এবার বাবা সুবহানাল্লাহ ওই মেয়েগুলা বসে আছে, তবে রাত গভীর হয়ে গেছে, নবী এখনো আসে না।
নবীজি এখনো আসে না, কি করা যায় কি করা যায়। এবার বাবা ওই মেয়েগুলা আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ গো আমাদের নবী কখন আসবে? বললো যখন টাইম হবে তখন আমাদের নবী দুনিয়াতে আসবে। এই যে দেখছেন রাত আর বাবা এই যে দেখছেন দিন, এই রাত আর দিনে আল্লাহর কাছে ঝামেলা লাগিয়ে দিয়েছে। রাত বলছেন আল্লাহ যেন রাতের বেলাতে নবী হয়, দিন বলছেন আল্লাহ যেন দিনের বেলাতে নবী হয় গো আল্লাহ। আল্লাহ বলেন হে রাত, যদি রাতের বেলায় নবী পাঠায় তো দিনের ক্ষতি কি হবে, আর যদি দিনের বেলায় পাঠায় তো রাতের ক্ষতি কি হবে। আমার আল্লাহকে রাত বলে আল্লাহ গো আমার সম্মানটা বেড়ে যাবে, কিন্তু জানে না অত ইজ্জ মানতাসা অত জিল্ল মানতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভাইয়েরা রে, আমার মা খালা বোনেরা, এবার বাবা হযরতে আমিনা বসে আছে, নবী আসার অধীর আগ্রহে তাকিয়ে আছে। এবার বাবা আমার আল্লাহ বললেন ইজ্জতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, দুনিয়া তৈরি করেছেন ভাঙবেন আল্লাহ, হায়াত মুলুক মউতের মালিক আল্লাহ। এ রাত এ দিন তোমরা শোনো, রাতের বেলায় নবী যাবে না, দিনের বেলাতেও নবী যাবে না, তাহলে কোন সময়তে যাবে? রাত আর দিনকে আল্লাহ দুটোকে খুশি করবে। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। রাত আর দিনকে দুটোকে খুশি বানাবে, কেউ যেন নিরাশ হবে না, কেউ যেন খালি ঘরে যাবে না, মনে কারো দুঃখ থাকবে না, মনে কারো দুঃখ থাকবে না। এবার বাবা বললো কোন টাইমে বলতে আসে, না থাকবে রাত, না থাকবে সূর্য, না থাকবে চন্দ্র, না থাকবে তারা গ্রহ নক্ষত্র, না থাকবে সূর্য। যখন রাত আর দিনের মিডিল হবে, সুবহ সাদিকের সুবহ কালে, বাংলা জ্যৈষ্ঠ মাসে, ইংরেজি 20 এপ্রিলে, আর আরবি 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে কিংবা 71 খ্রিস্টাব্দে। আর বলা হয়েছে সোমবারের দিনে আমিনার কোলে এ নবী এ আসবে। বাবা এবার রাত আর দিনে ঝামেলা মিটিয়ে দিয়া এবার নবীজি আসছে। জোরে বলেন, আরেকবার জোরে বলেন, সবাই মিলে বলেন, যে নবী না আসলে আসমান হতো না, জমিন হতো না। দয়ার নবী আমিনার কোলে দুনিয়াতে আসছে। এবার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আমার আল্লাহ পাক বললেন আরশের গতি থেমে যাও, ফরশের গতি থেমে যাও, লৌহের গতি থেমে যাও, তারার গতি থেমে যাও, কালামের গতি থেমে যাও, সব গতি থেমে যাও, তারার গতি থেমে যাও, হাওয়ার গতি থেমে যাও, পানির গতি থেমে যাও, আগুনের গতি থেমে যাও, পাহাড়ের গতি থেমে যাও, জমিনের গতি থেমে যাও, সব নিঃশব্দ হয়ে যাও। এখন আমার দিনের নবী দুনিয়াতে যাবে। এবার বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ফজরের সময় সুবহ সাদিকে শুভকালে, না দিন না রাত, না সূর্য না চন্দ্র, এমন সময় আমার ছেলে দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার নবীজি আগমন হয়ে গেল, সুবহানাল্লাহ। এবার হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলে, আল্লাহ কোন বাপের বেটা সাজদায় পড়ে কাঁদে না, কোন মাই কাদার সাজদায় পড়ে কাঁদে না, তবে আমার বেটা কেন সাজদায় পড়ে কাঁদছে গো আল্লাহ? আমার আল্লাহ কেন কাঁদে বলো বলো? আমার হবে না, থবে না, থাকবে না, আমার স্বামী জগতে নাই। এবার বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাজদা অবস্থায় দেখে এবার বাবা আমিনা বলতে আসে, নবীজির ঠোঁট মোবারক খানা নাড়াচাড়া করতে আছে। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। এবার বাবা মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার কিনা কানটাকে নিয়ে গেলে নবীজির জবান মোবারকার কাছে, আর কানটাকে যেমনি নিয়ে যাওয়া এবার বাবা সুবহানাল্লাহ আমার নবীজির জবান থেকে জারি হচ্ছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আগমনের পরেও সাজদায় পড়ে কাঁদছেন। এদিকে সবাই রেডি,
আমার নবীকে গোসল দেব, ওই যে 4 লোটা পানি নিয়ে এসেছিল, আনেনি যে এনেছিল বন্ধাতে পানি, নবীকে কে মুছিয়ে দেব, সব আসাবে ফলে চলে গেছে। জোরে বলে, আমাদের সন্তান দুনিয়াতে যখন আসে উলঙ্গ হয়ে আসে, ঠিক কিনা বলেন, নাঙ্গা হয়ে আসে, আসে না আসে না আসে। ব্যতিক্রম আমার মুস্তাফা দুনিয়াতে আসলেন তো জান্নাতি পোশাক পরেই আসলেন। জোরে বলুন, চোখে সুরমা লাগা ছিল। জোরে বলেন, নবীর ব্যাপারটা আলাদা, আমাদের ব্যাপারটা আলাদা। আমাদের নানা হলো কবি, কিন্তু ইমাম হাসান হোসেনের নানা হলো দোনো আলামের নবী। জোরে বলুন, সরকারে আলা হযরত বলতে আছেন সবসে আলা ও আওলা हमारा নবী, দোনো জাহাঁ কা দুলহা हमारा নবী। জোরে বলুন, নবীর মতো কেউ হয়নি আর কেউ হবে না। তো বাবা, এবার আমার নবীজি দুনিয়াতে তাশরিফ নিয়ে আসলেন। এবার সুবহানাল্লাহ, এদিকে নবীর দাদা জনাবে আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, হাতে লাঠি না হলে চলতে পারে না, উনি কাবার মুত্তালিব করেন, কাবার দেখভাল করেন। তো কাবাতে 360টি মূর্তি ছিল। কত বললাম? 360টি মূর্তি ছিল। সুবহানাল্লাহ, নবীর আগমনে খুশিতে সব মূর্তি ভেঙে ধুলাতে ধূলিসাৎ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ, কাবা যেন অটোমেটিক ভূমিকম্পের মতো দোলছে আর হিলছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, ওই কাবা যে সেদিকে দলে নাই, কাবা দলছে তো আমার আমেনার বাড়ির দিকে দলছে। জোরে বলুন, सबने तो सर झुकाया, सर মানে হচ্ছে মাথা, বুঝতে পারছেন না? পারেন না? सबने तो सर झुकाया काबा के सामने, सबने तो सर झुकाया। दर्शक ये सुभान अल्लाह, कि सबने तो सर झुकाया काबा के सामने, काबा ने तो सर झुकाया, काबा ने तो सर झुकाया गुंबदे खजरा के सामने, सबने तो सर झुकाया। ए अब्दुल मुत्तालिब ইনি বললেন, আল্লাহ, আমি দেখলাম আমার আমেনার বাড়ি থেকে কাবা শরীফ হিলছে আর চলছে, কি ব্যাপার কি ব্যাপার, আমি যে কিছু বুঝতে পারি না। এবার বাবা ভূমিকম্প এত হচ্ছে বাবা, কাবার দেওয়ালে একটা হাত যেন আব্দুল মুত্তালিবের টাচ হয়ে গেছে। আবার যেমনি বাবা টাচ হয়ে যাওয়া, এবার বাবা হযরতে আব্দুল মুত্তালিব একটা গায়েবী আওয়াজ পেল, আব্দুল মুত্তালিব গো, তুমি হয়তো জানো না। বললো কি? বলছে আজকে কাবার কাবা তোমাদের বাড়িতে তাশরিফ নিয়ে এসেছে। যাও 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 যাও। এবার বাবা উনি কাবা থেকে বার হয়ে চলে আসছেন বাবা আমেনার দরজার সামনে মওজুদ, আমেনার বাড়ির সামনে হাজির উপস্থিত হয়ে গেছে। এবার কে জানে অজানা অচেনা লম্বা মানুষ হাতে বাবা এত বড় তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, আমি চিনি নাই, আমি জানি না, তবে এই ব্যক্তিটা কে গো? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, বয়স্ক মানুষ আর বাবা দাঁড়াতে থাকতে পারে না। এবার বললেন, এ বাবা, এটা আমার বৌমার বাড়ি লাগে, এটা আমার আব্দুল্লাহর বাড়ি লাগে, এটা আমার ছেলের বাড়ি গো, তুমি কে? আমি তোমারে চিনতে পারি না। ও গো বাবা, বলো বলো তোমার বাড়ি কোথায়? এবার বাবা উনি বলছেন, ও নবীর দাদা, আমি জানি আপনি হলেন আব্দুল মুত্তালিব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন। এ নবীর
নবীর দাদা আমরা জানি গো আপনি হলেন আব্দুল মুত্তালিব, তাহলে কেন তুমি জেনে আমাকে যেতে দিচ্ছ না? বললেন শোনেন, আপনার পোতাকে দেখবার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত একটা জায়গাও কোনো ফাঁকা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে কেন? বলছে এই জন্যে। কেন? বলছে এই জন্যে শোনো গো, তোমার পোতাকে দেখবার জন্য আসমানে সব ফেরেশতারা এসেছে, আর শুধু একাই আসে নাই, আমার নবীর প্রতি দরুদের মালা উপহারে তারা নিয়ে এসেছে। আর শুনবেন, বলবো কষ্ট হচ্ছে, দুঃখ লাগছে, আঘাত লাগছে, ইসলাম কাউকে জোর করে প্রচার করা ঠিক হবে না, নাকি বলছেন আব্বা আমার? তো নবীর আগমন হলো, এবার সব ফেরেশতার মুলাকাত হলো। এবার ইসরাইল ফেরেশতা সুবহানাল্লাহ চলে আসছেন, মিকাইল ফেরেশতা চলে আসছেন, ইসরাফিল ফেরেশতা চলে আসছেন। সব ফেরেশতা জিয়ারত হয়ে যাওয়ার পরে এবার লম্বা মানুষ উনি বলছেন, হ্যাঁ গো আপনি জানতে চাইছেন আমি কে? বলবো? বলছে হ্যাঁ বলো। এ নবীর দাদা, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি হলাম হাবিবে কোরআন। আর আমেনার কোলে যিনি আরাম ফরমাচ্ছেন উনি হলো সাহেবে কোরআন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আপনার ঘরে যিনি এসেছেন উনি হলেন রহমাতুল আলামিন। আমি হলাম ফেরেশতাদের সরদার জিবরিল আমিন, আর উনি হলো নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ আমার বেটা সবাই, আমার বেটার বেটা দুনিয়াতে আসলো গো, আমার বেটাকে সবাই দেখতে পাবে, আমার পোতাকে সবাই দেখতে পাবে গো, কিন্তু আমার বেটা দেখতে পাবে না। ওই যে মদিনার আবওয়া নামে একটা জায়গাতে, মাকামে আবওয়াতে আমার ছেলে চিরতরের মতো না ফেরার দেশে চলে গেছে। আব্দুল মুত্তালিব চোখের পানি জড়াইয়া জড়াইয়া এক পা দুপা করে উনি আপনার গেটে পা রাখলেন। বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার বাবা উনি আপনার শ্বশুর আব্বাকে দেখে মাথায় কাপড় দিয়া আদবে সাইতো বসে পড়লেন। বলে মা আজকে তোমার খুশির সীমা নাই রে মা। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি কাতরায়া কাতরায়া ফেলছে গো, দুই চোখের পানি পড়ে যাচ্ছে। এবার বাবা আমার আব্দুল মুত্তালিব আমিনাকে বলছেন, ও মা কাঁদিও না, চোখের পানি জড়ায় না রে আমিনা। বললেন কেন? বলতে আছে মা আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমিনা যাতে দুঃখ না পায়, আমিনা গো তুমি আমার বৌমা নয়, আমিনা তুমি আমার বেটির মতো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই নবীর দাদা পুরো মক্কা শরীফে এলান করে দিল, আমার আজকে পোতা দুনিয়াতে এসেছে গো, এই জন্য আমার পোতা খানার জিয়াপদ খেতে যেও। আমিনা পুরো মক্কাকে আপনার খানা খাইয়ে দিল। এবার বাবা আমার নবী মুস্তাফার দাদা, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব, মা কই দাও, এবার আমার মুস্তাফাকে কোলে দাও। জোরে বলুন। দয়ার নবীর দাদা পোতাকে কোলে নেবে, মা আমিনা জানটা যেন এত বড় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আমিনা বলল, ও বাবা ঠিক আছে নেন, তবে আমার বেটা হয়েছে গো, আমার ছেলের এখনো নামকরণ করা হয়নি। এদিকে বাচ্চা হলে নাম রাখেন না রাখেন না? জোরে বলেন। আখিকা দেন না দেন না? মাদ্রাসায় গোস্ত পৌঁছান না পৌঁছান না? এই তো ভুলে গেছে। ও সব করবে, লাখ টাকা দিয়ে প্যান্ডেল করবে, বিটি বিয়া ধুমধাম করে দিবে, ডিজে আনবে 10,000 টাকা ভাড়া দিয়ে, আর ইমাম সাহেব বিয়ে পড়াবে তো 500 টাকা। বাপরে কত দিলে রে? আছে না?
জোরে বলে আছে না নাই? সমাজে এরকম লোক আছে না নাই? মৌলবীদের অল্প ইনকাম কিন্তু আল্লাহ রহমত দিয়েছে, জোরে বলুন ঠিক কিনা বলেন? যারা আল্লাহ ইজ্জত দেয় পৃথিবী কোনো মাইলা কাটতে পারে 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 না। তো বাবা এবার নবী দাদা বলছেন, তাই তো মা দাও তোমার মুস্তাফাকে দাও, দাও তোমার মুর্তজাকে দাও, দাও তোমার মুফাসসাকে দাও, দাও তোমার মুনাক্কাকে দাও, দাও তোহা ইয়াসিনকে দাও, দাও মুজাম্মিলকে দাও। এবার তোমার ছেলের নামটাকে আমি রেখে আসবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আব্বু কোথায় নিয়ে যাবেন? বলছে আল্লাহর ঘর কাবা শরীফের কাছে যাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আমার নবীকে সর্বপ্রথম কোলে চড়াইয়া নিলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। দাদা দেখে পোতাকে আর পোতা দেখে যেন বাবা দাদুকে। এবার বাবা চলে যায় চলে যায়, চলে যাওয়ার পরে আল্লাহর কাবা শরীফের কাছে যেন পৌঁছে গেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবা শরীফের কাছে পৌঁছে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলে, এ কাবা বলো বলো এই ছেলের নাম কি রাখতে হবে? হযরত আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। বাবা একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। কি ঘটে গেল? নবীর দাদা বলতে আছে, আমার শিশু নবীকে কাবার নিকটে নিয়ে দাঁড়িয়ে আসি, আর কাবা আমার নবীর তাজিমে ঝুঁকে পড়েছে। নবীকে যেদিকে ঘোরায় ওদিকে যেন কাবা ঘুরে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে কাবা বলো বলো এই ছেলের নাম কি রাখতে হবে? বলল শোনো, এই ছেলে যখন আসমানে ছিল তখন তার নাম ছিল আহমদ, আর যখন জমিনে আসলো তার নাম হবে হযরত মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবা নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কিনা চলে আসলেন। বাবা আসার পরে আমিনাকে বলছেন, আমিনা গো তুমি বড় ভাগ্যবান, তুমি বড় লাকি রে আমিনা। বললেন কেন? বলতে আছে এই জন্য, এই আমিনা তোমার ছেলে যখন আসমানে ছিল তখন তার নাম ছিল আহমদ, আর যখন জমিনে চলে আসলো তখন তিনার নাম হলো হযরত মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিনা বলো বলো এই ছেলের নামটা কি পছন্দ হলো নাকি? আমিনা গো এই ছেলের নামটা পছন্দ হলো নাকি? আমিনার চোখ দিয়া মতির মতো অশ্রু যেন ঝরে যায়। বলে আম্মা গো আল্লাহর দেওয়া নাম কার না ভালো লাগতে পারে। এবার বাবা শুনেছেন আপনারা নবীর আগমনের খুশিতে সব জেগে গেছে বাবারে, কিন্তু একজনের ঘুম ভাঙলো না। ওই ব্যক্তিটার নাম হলো আবু লাহাব। সবাই জেগে গেছে, মরা গাছে ফুল ফুটে গেছে, মরুর বুকে উদচ্চতা হয়ে গেছে, কিন্তু বাবা একজনই ঘুমিয়ে আছে। ওর নাম হচ্ছে কি? আবু লাহাব। কোরআন শরীফে একটা সূরা আছে ওর নামে, নাই? আছে বাবা। নবীকে গাল দিয়েছিল যে নবী ধ্বংস হয়ে যাক, আমার আল্লাহ বলছেন নবী নয় তুই ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক, তোর বিবি ধ্বংস হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব সইতে পারে, কিন্তু নবীর গোস্তাকে সইতে, নবীর বেয়াদবি সইতে পারে গো? তাহলে আমরা উম্মতে রাসূল, এই নবীর মহব্বত করা লাগবে না লাগবে না? জোরে বলেন ভালোবাসতে হবে না হবে না? হাদিসে কুদসি দেখেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা আরবি বলবো বাংলা বলবো বোঝাবার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত যদি আল্লাহ না বানাইতেন, লামা খলাকতুল জান্নাহ, আল্লাহ জান্নাত বানাইতেন না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওয়ালান নার, আল্লাহ পাক দোজখ বানাইতেন না। ওয়ালাস শামস, আল্লাহ পাক সূর্য বানাইতেন না। ওয়ালাল কমার, আল্লাহ পাক চন্দ্র বানাইতেন না। ওয়ালাল লাইল, আল্লাহ পাক রাত্রি বানাইতেন না। ওয়ালা মালাকাত, আল্লাহ কোন ফেরেশতা বানাইতেন না। ওয়ালা নবিয়্যা, আল্লাহ কোন নবী বানাইতেন না। ওয়ালা ইজ্ঞাকা, হে মুসা তোমাকে আল্লাহ বানাইতো না। লাউলা কালামাতুর রবিয়া, আমার আল্লাহ পাক বলতে আছে আমার নবীকে এবং তিনার
উম্মাত যদি আমি আল্লাহ না বানাইতাম আমি নিজের রুবুবিয়্যা প্রকাশিত করতাম না। ভাইরা রে, ওরে আমার দাদারা দিদিরা রে, হাদিস পাক বলতে আছে নবীকে কত মহব্বত করা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কামারখুরের মা বোনেরা, নবীকে কতটা ভালোবাসতে হবে। লা ইউমিনু ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, নবীকে নিজের প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে, বিবি বাচ্চা চাইতে নবীকে না ভালোবাসতে পারবে। লা ইউমিনু ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। সবাই জেগে গেছে, আবু লাহাবের ঘুম ভাঙেনি। ওনার একটা বান্দি ছিল গো, ওই বান্দিটার নাম হলো সোয়াইবা। সোয়াইবা বললেন আমার মালিক এখনো জেগেনি, আমার মালিকের এখনো ঘুম ভাঙেনি। তবে এক পা দুপা করে মনে বড় সাহস নিয়া তিনি বলতে আছে আমার জান যায় যাবে, প্রাণ যায় যাবে, চাঁদনে সে নেহি দরতে গোলাম হমে মুস্তফা সরকার যাই আর যায় কুছ পরোয়া নেহি করতে। ওগো নবীর মহব্বতে যদি আমার জানখানা বিলিয়ে দিতে পারি, নবীর ভালোবাসায় যদি প্রাণখানা দিতে পারি, আমার কোনো আপত্তি নাই। সাহস নিয়া বললিয়া মা এবার বাবা দেখতে আছে ভিতর থেকে দরজা বন্ধ করাই আছে। আপনার আরবের ভাষা হলো আরবি। আদা খালবা আদা খালবা বলে জানো বাবা দরজাতে বাড়ি মারছে, দরজাতে আঘাত করতে আসে। আর বাবা বলতে আছে কে গো, বলতে আসে আমি হলাম আপনার বান্দি সোয়াইবা। বলে সোয়াইবা রে তুমি কি জানো না? বললো কি? বললো আমি এই টাইমে ঘুম থেকে উঠি না, আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছিস, আজকে তোর মুন্ডখানা উড়িয়ে দেব রে, তোর মস্তখানা আলাদা করে দেব রে। সুবহানাল্লাহ। সোয়াইবা তত্তর করে কাঁপতে আছে, বলে আল্লাহ আজকে সব জেগে গেছে, মরা গাছে ফুল ফুটে গেছে, এবার আমার মালিক কেন ঘুমাচ্ছে গো আমি বুঝতে পারি না। এবার বাবা তুমি ভসাম করে দরজাখানা খুলে গেছে। এবার বাবা সোয়াইবা তাকিয়ে তাকিয়ে দেখতে আসে গো, চোখ দুটো একবারে আপনার গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর বাবা হাতের তলোয়ার যেন উঁচা করে ফেলেছে। সোয়াইবা বলে ওগো বেয়াদবি মাফ করবেন জাহাপানা হুজুর, আজকে আব্দুল্লাহর বেটা হয়েছে, আজকে আপনার ভাইপো হয়েছে, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যেমনি বাবা নামখানা শুনেছে, উপরকার তলোয়ার যেন বাবা মাটিতে পড়ে গেছে। একবার জোরে বলে, আর একবার জোরে বলে, মাটিতে পড়ে গেছে। এবার বাবা আমার সোয়াইবা বলে হুজুর আপনার ভাই দুনিয়া এসেছে। এবার বাবা আব্দুল্লাহ সুবহানাল্লাহ বেটার যেমনি নাম শুনেছে গো, আর আবু লাহাব এই শাহাদাত আঙ্গুলখানা দেখিয়ে বলেছিল সোয়াইবা রে যা যা তাড়াতাড়ি করে যা, আর দেরি করিস না, আর বিলম্ব করিস না, পারলে যা রে আমার ভাইপো ভাতিজাকে বুকের দুগ্ধ পান করিয়া। এবার বাবা অনেক লম্বা চওড়া কথা। এবার আপনার বলল আমার এত বড় যখন খুশির পয়গাম, এত বড় যখন খুশির খবর দিলি রে, তাহলে যা 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 আজকে তোকে আমি আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোকে বান্দিগিরি করতে হবে না। আবু লাহাব ইন্তেকালের পরে আবু জাহেল স্বপ্ন দেখে, আবু জাহেল জিজ্ঞাসা করে ভাই নবীর গোস্তাকি করে
করে কবরে কেমন আছো? বলে 6টা দিন খুব কষ্টে থাকি রে ভাই, তবে একটা দিন আমার কবরে জান্নাতের খাবারও পাই। জোরে বলে সুবহানাল্লাহ। বলল কোন দিন? বলল এই দিনখানা হলো যে সোমবারের দিনে আমার নবীকে একটু মহব্বত করেছিলাম গো, শাহাদাত আঙ্গুলখানা দেখিয়ে বলেছিলাম যা আমার ভাইপো ভাতিজাকে দুগ্ধ পান করিয়ায়। এই জন্য এই আঙ্গুলে আমার আল্লাহ জান্নাতের মধু সোমবারে খাওয়ায়। আজ কামার খুনের মাটিতে বলতে চাই রে বাবা, তোর হাত করে বলে যায় বেদিল টলটলা কাফের যিনি কলেমা পড়েনি, নবীকে মানেনি, নবীকে আঘাতের পর আঘাত করেছিল। এ বাবা এ আবু লাহাব যদি কলেমা না পড়ে সোমবারের দিনে নবীর কিঞ্চিত পরিমাণ মহব্বতের কারণে যদি কবরে আযাব থেকে মুক্ত হয়, আমরা কামার খুনের মানুষ ফজরের নামাজ পড়ে কিয়াম পড়ি, আমরা দরুদ পড়ি, এশার নামাজ পড়ে দরুদ পড়ি। আল্লাহর কসম প্রত্যেক বছর নেই যুবক ভাইদের পরিচালনায় জাসনা ঈদে মিলাদুন নবী কনফারেন্স করি। আল্লাহ গো এই মাহফিলের সদকায় আমাদেরও কবরে কিয়ামতের সকাল পর্যন্ত আযাব কোনদিন হবে না। পান দিয়ে আজাদ করে দিলেন। তবে কুরাইশ বংশের একটা নীতি ছিল, প্রথা ছিল, কি যে জন্ম দিবে এক মা, তার লালন পালন করবে অন্য মা। সব তাইফ থেকে দাইমা চলে আসছেন, একের পরে এক নবী মুস্তাফাকে দেখে বাবা নবীর আব্বা নাই শুনছেন, আর নবীকে সবাই ফেরত দিয়ে দিচ্ছেন। জোরে বলুন। আর আরেকটা কথা এখানে রেখেছিলাম, নবীর আগমনের মাসে মক্কা ধাত্রীতে কোন মায়ের কন্যা সন্তান হয়নি, সবার পুত্র হয়েছিল। জোরে বলুন। আব্বা এখন অবস্থায় নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন, সবাই এতিম বলে ফিরিয়ে দিচ্ছেন। তবে নবী আমার এতিম নয়, উনি এতিমদের সরদার। জোরে বলুন। নেতা যাদের মাতা পিতা নয়, নবী আমাদের মাতা পিতা। জোরে বলুন। যারা এতিম তাদের মাতা পিতা। বাবা নবী মুস্তাফা এতিমদের বড় ভালোবাসতেন। এটাই হচ্ছে ইসলামের তরিকা, ঠিক কিনা? আব্বা এবার শেষ বেলাতে জীর্ণ, অসুখা, রোগা, দুর্বল, চলতে পারে না, উঠতে পারে না, এমনি একটা উট নিয়ে হালিমাতুস সাদিয়া আর তার প্রাণের স্বামী হযরত হারিসকে নিয়ে চলে আসছেন। জোরে বলুন। আর মক্কা থেকে সব দাইমারা ছেলে নিয়ে চলে গেছে, আর একটাও ছেলে নাই, নবী ব্যতিক্রম। হালিমার স্বামী বলছে, এই বিবি কি হলো? ওই দেখো, তাকিয়ে দেখো। কি দেখবো? বলছে তুমি যে আসলা তো মক্কা শরীফে বাচ্চা নিব বলে আসলা, একটাও ছেলে আর পাবো না, যে কোনো লাভ হবে না, বাড়ি চলো। তো হালিমা বলছেন না, মক্কাতে আল্লাহর কাবা ঘর আছে, ওই কাবাকে জান ভরে একবার তওয়াফ করব। জোরে বলুন। ওই কাবাকে নয়ন ভরে একবার দেখবো, আর কাবার গিলাফ ধরে কানবো, যদি আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে বলুন। ভাগ্যে থাকলে বাবা কে কারে, ঠিক কিনা বলেন? রুজির মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। তো বাবা এখন অবস্থায় আমার হালিমাতুস সাদিয়া চলে আসলেন। আসার পরে নবীর দাদা সাহেব আব্দুল মুত্তালিব উনি কাবা শরীফের ভিতরে আছে, আর মেয়েরা কান্নার আওয়াজ কিন্তু একটু জোরে হয়, নাকি বলছেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হা করে যেন কান্নার আওয়াজ ফেলে দিল। নবীর দাদা বলে, আল্লাহ এই কাবার নিকটে কাবার চাদর ধরে আজকে কে কাঁদে, কাবার গেলাম ধরে কে কাঁদে। তবে বয়স্ক মানুষ হাতে লাঠি নিয়া এবার এক পা দুপা করে এগিয়ে চলে আসলেন। বাবা এবার আমার হালিমার সামনে মজুদ হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে বলে, মা তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি রে মা? তোমার সঙ্গে এই ব্যক্তিটাকে এসেছে মা, একবার বলো। বলে, আব্বা গো
আমার নাম হলো হালিমা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর আমার সঙ্গে এটা হলো আমার প্রাণের স্বামী। বলে মারে তাহলে তুমি এই জায়গায় কেন কাঁদতে আসো? বলে আব্বা গো এই জায়গায় এই জন্য কাঁদতে আসি, এই জন্য চোখের পানি ঝরে যায় আব্বা গো। বলে কেন মা বলো? বলে আব্বা গো বললো কি ওই দেখে সব মক্কা যত তায়েফে ধাত্রী মাতাগুলো এসে সবাই ছেলেকে নিয়ে চলে গেল, কিন্তু আমরা একটা পাবো কি না? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে প্রতির মতো যেন পানি ঝরে যাচ্ছে। আর বাবা চোখের পানি পড়ার পরে হালিমা বলে আব্বা গো আপনি কাঁদছেন কেন? কিসের জন্য চোখের পানি পড়ে? বলে মা একটা কথা বলি। বলে আমার মা হালিমা শোনো রে, ওই দেখো ওই ঠান্ডা লাগা বাড়িতে, ওই পতাকাওয়ালা বাড়িতে একটা সুন্দর চাঁদের চাইতে ফুটফুটে সুন্দর বাচ্চা আছে, যদি তুমি নিতে চাও তাহলে তুমি চলে যাও। হালিমা বলে স্বামী গো নাই মামা চাইতে কানা মামা বলে বেটার হবে, চলেন তাহলে এগিয়ে যায়। বলে মা তাই একটা কথা শোনো, সব দাইমাগুলো আমার নাতিকে আমার কথাকে সবাই দেখেছিল, কিন্তু একটা কথা ওই ছেলের আব্বা নাই বলে সবাই আমেনার কোলে রিটার্ন দিয়ে দিচ্ছিল। মারে এই ছেলের আব্বা নেই, যদি তুমি নিতে চাও তো তুমি যাও, না হলে তুমি যেও না। হালিমা বলছে স্বামী তাহলে চলেন দেখে আসি। দরজায় বাড়ি মারছে, আদা খালবা দরজা খসো। ভিতর থেকে আওয়াজ মারো, কে তুমি? বলছে আনা হালিমা তো সাদিয়া। জোরে বলো হালিমা। বলছে হ্যাঁ। তো বাড়ি কোথায়? বলছে তাই। আর তায়েফের নাম যেমনি শুনেছে আমার হালিমা তো সাদিয়ার মুখে আমেনার কলিজাখানা আঘাত লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? এই জন্য বাবা যে তায়েফের সমস্ত ধাত্রী মাতা নবীকে দেখলো বাবা, কিন্তু নবীকে কেউ নিয়ে গেল না। হালিমা তো সাদিয়া বললেন মা আমি দাঁড়িয়ে আছি বোন আমিনা, একটু দরজাখানা খুশিয়ে দাও না। বারবার রিকোয়েস্ট করার পরে দরজাখানা খুশিয়ে দিলেন। হালিমা বললেন আমিনা বোন বলো কোথায় আমার নবী মুস্তাফা আছে? এবার ইশারা করে দিয়া বলতে আছেন ওই দেখো হুজরা খানার ভিতরে, ওই দেখো ঘরের ভিতরে নবী আরাম করে। তাই নাকি? বলল হ্যাঁ। এবার বাবা হালিমা একবার দোয়া করে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল্লাহু আকবার। এবার বাবা আমার হালিমা নবীজির পানে তাকায় আর দেখতেছে বাবা সাদা পর্দা দিয়া যেন নবী ঢাকায় আছে। এবার হালিমা সুবহানাল্লাহ সাদা পর্দা খানা মুখমণ্ডল মোবারক খানা থেকে বাবা যেমনি সরিয়েছে। আর হালিমাকে নবী কোনদিন দেখে নাই, নবী হালিমাকে কোনদিন দেখে নাই। এবার বাবা নবী মুস্তাফা আমার হালিমাকে দেখে নবী মুচকি হাসি হেসে দিয়েছে। হালিমা বলে বাবা কে নিল না নিল এতে আমার দেখে লাভ নাই। বলল কেন? বলছে বাবারে তুমি এমন তাবাসসুম হাসি এসেছো, এমন মুচকি হাসি দিয়েছো, আমি বড় খুশি হয়ে গেছি, বড় আনন্দিত হয়ে গেছি। এবার বাবা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ আমেনার কাছে হাজির হয়ে গেলেন। কোন আমেনা বলো বলো এই বাচ্চাটিকে কটি বছর সময় দেবা? আমেনা বলল এই বাচ্চাটিকে 2টি বছর সময় দিলা, 2টি বছর পরে আবার আমার কোলে তুমি ফেরত দিয়ে যাবা। ঠিক আছে আমেনা নবী মুস্তাফার মা হযরতে আমিনা নিজের লালকে বাবা বিদায় দিচ্ছেন। সুবহানাল্লাহ দুই চোখের পানি পড়ে যাচ্ছে, চোখের পানিতে গালবে বুক কানা ভিজে যাচ্ছে। বাবা আমেনা কাঁদিও না কাঁদিও না, চোখের পানি ফেলিও না। সুবহানাল্লাহ। এবার বাবা আপনারা শুনেছেন পূর্বেকার কথা, আল্লাহু আকবার।
হালিমাতুস সাদিয়া যেই উটের উপরে চড়ে আপনার কিনা এসেছিল বাবা, ওই উটে এত রোগা এত অসুখ, চলতে পারে না। উঠে যদি যায় তো বসতে পারে না, আর বসে যদি যায় তো উঠতে পারে না। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেমনি বাবা উটের উপরে বসিয়ে দিয়েছে বাবা, আর উটের বেড়া যেন ভালো হয়ে গেছে। যারা আগে বাড়ি বেরিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছিল তাদেরকে ওভারটেক করে হালিমা সবার আগে আগে যায়। সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করে, হালিমা বলো বলো, নতুন উটনি কিনেছো নাকি, নতুন গাড়ি কিনেছো নাকি, না প্যাসেঞ্জার পাল্টিয়েছো? সুবহানাল্লাহ। আমার হালিমা আওয়াজ দিতে আছে, তায়েফের ধাত্রী মাতা তোমরা সবাই শোনো, যেই ছেলেকে তোমরা এতিম বলে ফিরিয়ে দিয়েছিলে গো, এতিম বলে ঘুরিয়ে দিয়েছিলে, বাপ নাই বলে তোমরা কেউ নিয়ে আসতে চাওনি, এই দেখো সবই দিনা আর মজেজা। বাবারা বাপজিরা ভাইয়েরা কান্দিয়া কথাগুলা শুনবেন বাবা। হালিমা নবীকে নিয়ে যায়, নিয়ে যায়। এবার বাবা হালিমাতুস সাদিয়া নিজের বাড়িতে নিয়ে গিয়া তার প্রাণের স্বামী, যার নাম হলো হযরতে হারেসকে বললেন, ও আমার প্রাণের স্বামী গো, ও আমার গলার হার, আমার বুকের নূর, আমার চোখের মণি, আমার মাথার তাজ, একটা কথা শুনে এই দেখে নেন মুস্তাফাকে নেন, ওই যে বাড়ির পিছন দিকটা ঘুরিয়ে নিয়ে আসুন, আর আমি নবী মুস্তাফা চললে একটা দোলনা নিজের হাতে তৈরি করব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হালিমার স্বামী এবার বাবা নবী মুস্তাফাকে কোলে নিয়া সুবহানাল্লাহ হালিমার বাড়ির পিছন দিকটা চলে গেলেন, বাইরে বাড়ির দিকে চলে গিয়া এবার বাবা সবাই দেখরা হালিমার বাড়ির পিছন দিকে একটা মরা বৃক্ষ ছিল, একটা মরা গাছ ছিল গো, ওই গাছে ফুল ফল পাতা কোনোদিন বেরোতে পারতো না, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি তাকিয়েছেন মা বোনেরা, আল্লাহর কসম সুবহানাল্লাহ, ওই মরা গাছ যেন জিন্দা হয়ে গেছে। মরা গাছে ফুল ফল পাতা সব বেরিয়ে গেছে। হালিমার স্বামী বড় আশ্চর্যিত হয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি ব্যাপার কি ব্যাপার। এবার নবী মুস্তাফা আপনার ওই কিছু দূরে তাকিয়েছে, আর হালিমার বাড়ির পিছন দিকটা শস্য শ্যামলায় যেন ভরে গেছে। হারেস বলে, আল্লাহ এই ছেলে যেমন তেমন ছেলে হতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। মাওলানা মুআজ আর নিয়ে আসলেন আর সমস্ত কথা বিবিকে খুলে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে খুলে বলার পরে বলছে, তুমি একটা মুজিজা দেখেছো, আর আমি হালিমা শত শত মুজিজা দেখতে আসি, জোরে বলুন। নবীর মতো কেউ হয়নি, আর কেউ হবে না। ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, নবী যেটা দেখতে পাই দুনিয়া সেটা দেখতে পাই না, নবী যেটা শুনতে পাই দুনিয়া সেটা শুনতে পাই না। নবীর মতো কেউ হয়নি, আর কেউ হবে হবে না। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবীর মহব্বতের নামই হচ্ছে ঈমান, জোরে বলুন। আব্বা আমার ভাইরা যতদিন বাঁচবেন নবীর মহব্বত নিয়ে বাঁচবেন, কারণ কবরে যখন যাবেন বিবি যাবে না, সন্তান যাবে না, আত্মীয় স্বজন যাবে না, যাবে তো একজন, ওটাই হচ্ছে আমাদের মদিনাওয়ালা, জোরে বলুন। মিজানে তরাবেন মদিনাওয়ালা, পুরুষের হাত তরাবেন মদিনাওয়ালা, এমনকি জান্নাতে নবী নিয়ে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত। বাবারে জালসা দিয়ে শুধু খামতি নয়, জালসা দিয়ে শেষ নয়, নামাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে দূরত্ব রাখে, বলেন সুবহানাল্লাহ। রাসূল পবিত্র জবান মোবারকায় বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, দোস্ত বুজুর্গ আমার, বক্তা সাহেব আশা মনে একটা লোকেশন পাওয়া যে তোমাকে এবার শেষ করতে হবে, যার শুরু আছে তার শেষ আছে। বাবা কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ আজ নয় তোমাকে চাটতেই হবে। তো যাও, আমি আর দীর্ঘায়িত আলোচনা আগে বাড়ছি না।